নমস্কার, আমি গৌরমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতেছেন। ঈশ্বর বা সৃষ্টিকর্তা আপনাকে কি উপদেশ দিতেছেন দেখে নেওয়া যাক। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক দেখলে ফলো করতে হবে। ইফ ইউ বিলিভ, আপনি যদি নিজের উপরে বিশ্বাস রাখেন তবেই কিন্তু নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন, তবেই কিন্তু নিজের উদ্দেশ্য পূরণ করতে পারবেন। সেটা কিন্তু আমি খুব পরিষ্কারভাবে দেখছি। আপনি যদি অনেকের ক্ষেত্রেই দেখছি আপনি নিজের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছেন। আপনি কোনো একটা জিনিস, কোনো একটা লক্ষ্য বা কোনো একটা ইচ্ছে পূরণের জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন, অনেক দিন ধরে পরিশ্রম করছেন, কিন্তু কোথাও না কোথাও সেই পরিশ্রমটা সফল হচ্ছে না, আপনি পারছিলেন না। সেই জন্য নিজের ওপর থেকে নিজের বিশ্বাস সেটা কিন্তু উঠে যেতে শুরু করেছে। তো সেই জন্য কিন্তু সমস্যা হচ্ছে। আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি যেটা চান সেটা আপনি পাবেন, আপনি সেটা পাওয়ার যোগ্য। বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আপনি যদি নিজের উপরে বিশ্বাস হারান তাহলে কে করবে বিশ্বাস? ঈশ্বরও তাকে বা সৃষ্টিকর্তা তাকে সাহায্য করেন যে নিজেকে সাহায্য করেন। তাই আমি দেখছি যে আপনাকে প্রথমে যেটা করতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। যেটা চাইছেন সেটা পাবেনই, আপনি পাওয়ার যোগ্য। সেই বিশ্বাসটা রাখুন, অবশ্যই পাবেন। অ্যাবান্ডেন্স, সুখ সমৃদ্ধি আপনার জন্যই কিন্তু অপেক্ষা করে আছে। সুখ সমৃদ্ধি কিন্তু আপনার জন্যই তৈরি হয়ে বসে আছে। আপনাকে শুধু সেটা পাবেন, আপনি সেটার জন্য তৈরি হয়েছেন, আপনি সেটার যোগ্য পাওয়ার। সেই বিশ্বাসটা নিজের উপরে আনতে হবে, তবেই কিন্তু আপনি পাবেন। নিজের উপর বিশ্বাস করলেই কিন্তু সুখ সমৃদ্ধি আপনার জন্য অপেক্ষা করে রয়েছেন। যেটা আপনি চাইছেন সেটা আপনার জন্য অপেক্ষা করে রয়েছে। The situation will improve. The situation will improve. এখন যে পরিস্থিতি রয়েছে, যে পরিস্থিতি আপনাকে বাধ্য করছে নিজের ওপর থেকে বিশ্বাস হারাতে, বা আপনাকে নিজেকে প্রশ্ন করছেন, ডাউট করছেন, ঠিক আছে, যে আপনি পারবেন কি না, আপনি পাওয়ার যোগ্য কি না, আর কতদিন অপেক্ষা করতে হবে, এই যে প্রশ্নগুলো, এগুলো যে মনের মধ্যে উঠছে, সেটা কিন্তু ওঠাটা স্বাভাবিক। কিন্তু আমি দেখছি যে আপনার সিচুয়েশন, আপনার পরিস্থিতি কিন্তু ভালো হবে, ভালো হওয়ার মুখে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আপনি যদি নিজে বা পজিটিভভাবে নিজের উপরে বিশ্বাস রেখে কাজ করেন, তাহলে কিন্তু আপনি পাবেন। কেউ আপনাকে পাওয়া থেকে আটকাতে পারবে না। নো ওভার থিঙ্কিং, নেগেটিভ থিঙ্কিং, এগুলো কিন্তু একেবারে বন্ধ করে দিতে হবে। যা হয়ে গেছে সেটাকে ভুলে যান। আপনি ডিজার্ভ করেন ভালো অনেক কিছু, এবং ভালো কিছুর জন্যই কিন্তু আপনি অপেক্ষা করে আছেন। এই ভাবনা চিন্তা নিজের মধ্যে রাখুন, এই ভাবনা চিন্তা এই নিজের মধ্যে তৈরি করুন, তবে কিন্তু আপনি ভালো কিছু জীবনে পাবেন। ফরগিভনেস, নিজেকে ক্ষমা করে দিন, বা আপনার আশেপাশে যারা আপনার সাথে খারাপ করেছে, বা আপনার কোনো ফেলিওর রয়েছে যেটা আপনি অ্যাচিভ করতে পারেননি, সেটার জন্য নিজেকে ক্ষমা করে দিন। নিজেকে ক্ষমা করে দিন। নিজেকে ক্ষমা করলে তবেই কিন্তু আপনি যেটা চাইছেন সেটা পাবেন। ইয়েসের কার্ড এসছে, যেটা চাইছেন সেটা পাবেন। নিজের ভুল চুকগুলোকে, যেগুলো অতীতে হয়েছে সেগুলোকে ভুলে যান, নিজেকে ক্ষমা করুন, তবেই কিন্তু আপনি জীবনে যেটা চান সেটা পাবেন। ঈশ্বর সৃষ্টিকর্তা আপনার সঙ্গেই রয়েছে। আপনাকে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, তবে তিনি আপনাকে সেই জিনিসটা যেটা আপনি চান সেটা পেতে সাহায্য করতে পারবেন। যারা অ্যাস্ট্রোলজি বা ট্যারোট কনসালটেশনের জন্য যোগাযোগ করতে চাইছেন, বা যারা ট্যারোট কোর্সের জন্য যোগাযোগ করতে চাইছেন, অনলাইনে অফলাইনে দুটোতেই অ্যাভেলেবেল, তাদেরকে হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে হবে। সবাই খুব ভালো থাকবেন।